জ্যোৎস্না কান্নাকাটি করতে থাকে আর বলে, সব দোষ আমার হয়েছে। আমি পিকলুকে দেখে রাখতে পারিনি। আমি যদি ওকে চোখের আড়াল না করতাম তাহলে ও এভাবে হারিয়ে যেত না। তেজ, সমুদ্র সবাই মিলে জ্যোৎস্নাকে বোঝানোর চেষ্টা করে, বলে ওইটুকু ছোট বাচ্চা আর কোথায় যাবে, ওকে আমরা ঠিক খুঁজে বের করব, তুই এত টেনশন করিস না। এদিকে ইমন আর সার্থক নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে থাকে। সার্থক বলে, এই তো সবে শুরু, আমার না খুব খারাপ লাগছে দিভাইকে এতটা টেন্স দেখতে। তখন ইমন বলে, আহা সার্থক, এভাবে কষ্ট পেও না, এটা তো জাস্ট একটা ট্রেলার, এখনও তো পিকচার আছে। এদিকে তখনই সুধা ইমন আর সার্থকের কাছে চলে আসে আর বলে, কি ব্যাপার বলো তো, তোমরা এইভাবে ফিসফিস করে কি কথা বলছো? তখন ইমন আর সার্থক বলে, আমরা এটাই বলছিলাম যে একটা ছেলে, বাচ্চা ছেলে, সে কিভাবে বাড়ি থেকে চলে যেতে পারলো বলো তো। সুধা তখন বলে, হ্যাঁ সেটাই তো। আচ্ছা, সবাই তো না হয় বাড়ির বাইরে ছিল, কিন্তু তোমরা দুজন তো এখানেই ছিলে, তাহলে তোমরাও কি দেখোনি পিকলুকে? এরপর সুধা একের পর এক প্রশ্ন করে ইমন আর সার্থককে। তখন ইমন বলে, আচ্ছা সুধা, তোমার কি মনে হয় তুমি আমাদের ডাউট করছো? আমরা এই কাজ করছি, দেখো আমাদের কিন্তু অত সময় নেই। এমনিতে আমরা চিলেকোঠার ঘরে থাকি, তারপর ঠাম্মির কাজের ফিরিস্তি শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমাদের অত টাইম নেই তোমাদের বিরুদ্ধে আবার প্ল্যান করার। তাছাড়া আমি ভোরবেলা বেরিয়েছিলাম কারণ আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে, সেটা তুমি ভুলে যেও না, সেই ইভেন্টের কাজে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। এরপর তখন তেজ বলে, হ্যাঁ সুধা, আমাকে গার্ড বলেছে ওরা বেরিয়েছিল সকালে ভোরবেলা। জ্যোৎস্না বলে, কিন্তু আমার পিকলু কোথায়? আমি তোকে খুব ভালোবাসতাম, কিন্তু ও কেন আমাকে ছেড়ে চলে গেল? তখন সুধা এসে জ্যোৎস্নাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে, হ্যাঁ দিদি ভাই, তুমি চিন্তা করো না, আমরা পিকলুকে ঠিকই খুঁজে বের করব। এরপর সার্থক আর ইমন ওখান থেকে চলে যায়। জ্যোৎস্না আশুতোষকে বলে, আশুতোষ তুমি যেখান থেকে পারো পিকলুকে খুঁজে নিয়ে এসো, তোমার পুরো টিম লাগিয়ে দাও, এই শহরের কোনায় কোনায় পিকলুর খোঁজ লাগাও, আমি আমার পিকলুকে ছাড়া থাকতে পারবো না। এরপর জ্যোৎস্নার অবস্থা খারাপ হতে থাকে, খুব কান্নাকাটি করতে থাকে। তখনই রেশমি এসে জ্যোৎস্নাকে ঘরে নিয়ে যায়। সুধা বলে, আমাকে এবার বেরোতে হবে পোলকে খোঁজার জন্য। তেজ বলে, আমিও তোমার সাথে যাব, আমি তোমাকে কিছুতে একা ছাড়বো না, এই মিশনটা আমাদের দুজনের। এরপর তেজ আর সুধা বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় পোলও রাস্তার মধ্যে রয়েছে। পোলো বলছে, আমি কিভাবে বাড়িতে ফিরবো, আমি তো বাড়ির ঠিকানাও জানি না। এরপর পোলো জ্যোৎস্নার সাথে তরির সাথে তার কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। এদিকে জ্যোৎস্না কিছু খাবার খাবে না যতক্ষণ না পিকলু তার কাছে আসে, এই বলে জেদ করতে থাকে, যেটা থেকে ঠাম্মি আর জ্যোৎস্নার মা খুবই কষ্ট পায়। ঠাম্মি বলে, মেয়েটার মুখে পোলোকে পেয়ে কয়েকদিন হাসি ফুটেছিল, কিন্তু গজানন তাও কি কেড়ে নেবেন? জানি না গজানন, তুমি কি লিখে রেখেছো মেয়েটার মনের মধ্যে, মেয়েটার কপালে কি দুঃখ ছাড়া আর কিছুই নেই? এদিকে সুধা আর তেজ জ্যোৎস্নাকে যে নার্স দেখতো সেই নার্সের সাথে দেখা করে। নার্স সুধা আর তেজকে দেখে ভয় পেয়ে যায়, বলে, কি ম্যাম, স্যার আপনারা এখানে? আসলে আজ আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি যেতে পারিনি। সুধা তখন বলে, তুমি দিদিকে কি ওষুধ খাইয়েছো? তখন সেই নার্সটি বলে, কেন ম্যাম, যে ওষুধগুলো আমি রোজ খাওয়াই সেটাই। এরপর সেই যেটা মানে জ্যোৎস্নাকে জলে গুলিয়ে খাইয়েছিল সেই ওষুধের খাপটা বের করে দেখায়, যেটা দেখে সে নার্সটা অবাক হয়ে যায়, বলে, যা কেলো করেছে, এবার কি আমি ধরা পড়ে যাব নাকি? সে খুব ভয় পেতে থাকে। মেয়েটা বিভিন্ন নার্সটা বিভিন্ন ফন্দি করে কথা বলতে থাকে, কিন্তু তখনই নার্সের ছেলে চলে আসে ওখানে। এরপর সুধা সেই ছেলেটার মাথায় নার্সকে হাত দিয়ে বলে যে, এবার আপনি সত্যি কথাটা বলুন, অনেকক্ষণ ধরে আমাদের কথা ঘোরাচ্ছেন। নার্স বলে, বিশ্বাস করুন ম্যাডাম, আমি কোনো ঘুমের ওষুধ মেশাইনি, ওনার গ্লাসে জল ছিল, সেই জলটা উনি খেয়েছিলেন। এরপর নার্স মনে মনে ভাবে, ঘুমের ওষুধ তো আমি মেশাইনি, মিশিয়েছি ইমন ম্যাডাম, তাই নিশ্চয়ই এতে আমার পাপ লাগবে না। এরপর সেই নার্সটা ওখান থেকে চলে যায় আর গিয়ে ইমনকে ফোন করে সমস্ত সত্যি জানায়। ইমন ভয় পেয়ে যায় আর সার্থককে বলে সুধা হাতে সেই নার্সের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে। এদিকে আশুতোষ, ইমন, সুধা, তে সবাই মিলে পোলোর ছবি দেখে রাস্তাঘাটে পোলোকে খোঁজার চেষ্টা করে, কিন্তু পোলোকে কোথাও পায় না। এরই মধ্যে ঝিনুক ওখানে চলে আসে। ঝিনুক বলে, এসব আমি কি শুনছি, পোলো নিখোঁজ, কিন্তু ওইটুকু একটা বাচ্চা ছেলে কোথায় যাবে? তখন তেজ বলে, আমার মনে হচ্ছে সার্থক আর ইমনই এই কাজটা করেছে, আমার মনে হয় ওদের গাড়ি যেদিকে গিয়েছে আমাদের সিসিটিভিগুলো চেক করা উচিত। এরপর আশুতোষের বলে, হ্যাঁ আমি সমস্ত জায়গায় সিসিটিভি এখনই কালেক্ট করছি। অপরদিকে পোলোকে দেখা যায়, পোলো একটি দোকানে খাবার কিনতে আসে, কিন্তু তার কাছে টাকা না থাকায় সেই খাবার সেই দোকানি তা থেকে কেড়ে নেয়। এরপর পোলো ওখান থেকে চলে যায়। ঠিক তখনই একজন মহিলা ওখানে আসে। সে এসে দোকানে কিছু কিনতে গেলে তখনই সেখানকার আশেপাশের লোকজন পোলোর ব্যাপারে বলে যে একটা বাচ্চা ছেলে এখানে এসেছিল, কিন্তু তাকে না খেয়ে কীভাবে দূর দূর করে তাড়িয়ে দিল, যেটা শুনে সেই মহিলাটি পোলোর পিছন নেয়।
ওদিকে তরি পোলোর জন্য গজাননের কাছে প্রার্থনা করে, বলে গনু দাদা তুমি তো আমার অনেক কথাই শোনো, তুমি তো আমার সব উইশেস পূরণ করো, তাহলে এবারেও পূরণ করে দাও না, পল্লু দাদাকে আমাদের কাছে ফিরিয়ে দাও না। এরপর তরি লক্ষ্য করে ওখানে পোলোর রং পেন্সিল পড়ে রয়েছে, আর পোলো যেই ড্রয়িং করতে ভালোবাসতো সেই ড্রয়িংও কমপ্লিট করেনি। এরপর তরি সুধা তেজকে দেখায়, বলে মাম্মাম বাবা এই দেখো, পোলো দাদা তো কখনো ইনকমপ্লিট ড্রয়িং রাখতো না, আর পেন্সিল রং পেন্সিল এভাবে যেখানে সেখানে ফেলে রাখতো না, ও তো এগুলোকে খুব প্রণাম করতো। এরপর সুধা ভাবে তার মানে পোলোকে কেউ ইচ্ছে করে জোর করে এখান থেকে নিয়ে গিয়েছে, পোলো যেতে চায়নি। এদিকে আশুতোষের সুধা তেজকে থানায় ডেকে পাঠায়। থানায় এসে সুধাতে সমস্ত ভিডিওগুলো চেক করতে থাকে, সিসিটিভি ফুটেজে ইমনদের গাড়ি কোথায় গিয়েছে। সেখানে তারা জানতে পারে যে ইমন তার ইভেন্টের কোম্পানি যেদিকে সেই রাস্তায় না গিয়ে অন্য কোথাও গিয়েছে। আগামী পর্বে দেখা যায় সুধা আর তেজ ইমনদের গাড়ির সামনে পড়ে যায়। তখন ইমন বলে কি তোমরা এখানে, তখন সুধা বলে আমরা যদি একই প্রশ্ন তোমাদের করি তোমরা এখানে কি করছো। অপরদিকে পোলোকে দুজন লোক বলে আমরা তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো, তুমি আমাদের সঙ্গে চলো। এই বলে পোলো তাদের সঙ্গে চলে যায়, আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।